ভয়ঙ্কর হয়ে উঠছে দুদক পরিচয়ে প্রতারক চক্র। দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট থেকে তথ্য চুরি করে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে তারা। দুর্নীতি দমন কমিশনের নামে কেউ ফোন দিলে কমিশনের টোল ফ্রি 106 নম্বরে জানাতে আহ্বান জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মেহবুবা সাইদ সম্প্রতি তার কাছে দুদকের তদন্ত বিভাগের মহাপরিচালক স্বাক্ষর করা একটি চিঠি যায়, যেখানে তার বিরুদ্ধে কিছু অভিযোগের কথা বলা হয়। তদন্ত শেষে যা প্রমাণিত বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ডক্টর মেহবুবা সাইদ খোঁজ নিয়ে বিষয়টি ভুয়া বলে জানতে পারেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ জানাতে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আসেন তিনি। প্রতারক চক্র দুদকের নাম ভাঙিয়ে যে ভুয়া কাগজ তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে হয়রানিমূলকভাবে, সেইটার প্রতিকার চেয়ে আসলে আমি এখানে প্রতিকার চাইতেই আমার আসলে এখানে আসা। দুদকের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে তৎপর একটি চক্র। তাদের টার্গেট চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী। সম্প্রতি এমন কয়েকটি চক্রকে গ্রেফতারও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব প্রতারকদের ধরতে সার্বক্ষণিক কাজ চলছে বলে জানালেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সমাজের মনে করেন গণ্যমান্য ব্যক্তিদের, সরকারি কর্মকর্তাদের, অথবা অনেক সময় আমি শুনি অনেক প্রাক্তন মন্ত্রী মহোদয় বা সমাজের উচ্চপদস্থ লোকজনদেরকে তারা ফোন দিয়ে বলেন যে দুদকে আপনার নামে একটা অভিযোগ আছে, আপনি যদি একটা বড় অঙ্কের টাকা দাবি করেন আর কি, যে এই টাকাটা দেন তাহলে আপনার এই অভিযোগটা থেকে আপনাদেরকে আমরা মুক্ত করে দিব। দুদকের নামে প্রতারণার কথা জানিয়ে সব মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এই ধরনের ফোন কলে কখনো বিব্রত হবেন না, এবং চিঠি পেলেও সেটাও ভেরিফাই করতে হবে। চিঠিও কিন্তু ফলস করছে, তো এতে কিন্তু, এবং আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে 106 যদি ফোন করেন তখনও কিন্তু ভেরিফাই করতে পারছেন যে এই ফোন কলটি সঠিক কিনা। দুদকের কোনো কর্মকর্তা কর্মচারীর কাউকে ফোন দিয়ে ডাকার নিয়ম নেই বলেও জানালেন দুদক সচিব। দুর্নীতি দমন কমিশন থেকে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থেকেই থাকে, সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল নিয়মে একটা লিখিত চিঠি যাবে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।